মেলামাইনের প্লেট পুরাতন থেকে নতুন করার সহজ পদ্ধতি, ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত সাথেই থাকুন, নইলে কিন্তু বুঝবেন না। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর চলে আসলাম আমি এখন রান্নাঘরে সকালবেলা। তো এখন ছিল সকাল 8টা বাজে। তো 8টা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন অনেকেই হচ্ছে মেলামাইনের প্লেট অনেক দিন যাবৎ ব্যবহার করতে করতে কিন্তু মানে লালচে লালচে একটা হলুদ হলুদ ভাব চলে আসে কিংবা অনেক দাগ পড়ে যায়। তো সেই মেলামাইনের প্লেট আমি কিভাবে ধুয়ে একদম চকচকা করে ফেলবো নতুনের মতো, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এই প্লেটটার কী অবস্থা, ব্যাক সাইড কিংবা মানে দুই সাইডই হচ্ছে খারাপ অবস্থা ছিল এই প্লেটগুলা। তো আমি ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করে নেই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি যে কিভাবে তোমরা মেলামাইনের প্লেট পুরাতন থেকে নতুন করে ফেলবা। তো এখানে অনেকগুলো আমি হচ্ছে ছিল আমার প্লেট, এগুলো অনেক দিন যাবতই আমার ভালোভাবে পরিষ্কার করা হয় না। আমি প্রতিদিন তো ধুই, কিন্তু ধোয়ার পরেও কিন্তু পরিষ্কার হতে চায় না। তো এই জন্য আমি আজকে সবগুলো একসাথে পরিষ্কার করব। তো দেখো এখানে আমি একটা বড় একটা বোল নিয়ে নিছি। বলের মধ্যে আমি আজকে ক্লোরক্স দিয়ে দিছি, অল্প একটু পরিমাণে ক্লোরক্স দিয়ে দিলাম, আর একটু হচ্ছে প্লেট ধোয়ার হচ্ছে সাবান দিয়ে দিলাম, আর দুইটা লেবু আমি এখানে, দুইটা লেবু না একটা লেবু আমি হচ্ছে এখানে রস করে কেটে দিছি, মানে মাঝখান থেকে কেটে এখানে রস করে দিয়ে দিচ্ছি। তো আমি হাতে কিন্তু গ্লাভস পরে নিছি, কারণ যে ক্লোরক্স যেটা আছে ওইটা হচ্ছে অনেক মানে অনেক ভালো কাজ করে। তো মেডিসিন তো ওইটা হাতে লাগলে হাতের সমস্যা হয়ে যায়, হাত পরে হচ্ছে অনেক সময় হাত খসখসা হয়ে যায় কেমন জানি। তো এই জন্য আমি হাতে গ্লাভস পরে নিছি। আর দেখো সবগুলো প্লেট আমি এভাবে বোলের মধ্যে ওই পানিতে আমি ভিজায় রাখতেছি। তো ভিজায় আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে যখন এটাকে আমি ধুবো তখন দেখবা একবার নতুনের মতো চকচক করতেছে। তারপরে এই যে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে আসছি। আসার পরে দেখি যে ব্যাক সাইডগুলো অনেকটা পরিষ্কার হয়েছে। তারপর আমি এখন সুবা দিয়ে একটু ডলা দিব, দেখবা যে আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমি আরেকটু এখানে সাবান দিয়ে নিলাম, যাতে করে যে ক্লোরক্স দিছি তো এটার মনে করো যে গন্ধটা অনেক বেশি, গন্ধটা এই জন্য আমি আরেকটু সাবান দিয়ে নিলাম, যাতে করে মনে করো যে গন্ধটা থাকে না, ক্লোরক্সের যে একটা গন্ধ ওইটা জানি না থাকে। তো এখানে আমি একটা মানে সুবা নিয়ে নিছি, সুবা দিয়ে আমি ভালো করে যে ডলতেছি, মানে ডলতেও হচ্ছে না, খুবই হালকা করে ডললেও মনে করো যে পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমি 10 মিনিট ভিজাই রাখছি এর জন্য। তারপরে যে আমার সব কিছু মানে ধোয়া শেষ, এখন আমি পানি দিয়ে এগুলো এক এক করে ধুয়ে নিব। মানে সাবান মানে ও সুবা দিয়ে ডলছি অনেক সুন্দর করে, দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে। আমি তোমাদের সাথে একটু দেখাইতেছিলাম আর আরও দেখাবো, দেখতে থাকো। আর যাদের বাসায় এরকম হয় মেলামাইনের প্লেট, তারা কি করবেন, একটা সুপার শপে চলে যাবেন, গিয়ে একটা ক্লোরক্স নিয়ে কিনবেন, কিনে ওইটা দিয়ে এভাবে সাবান আর ক্লোরক্স পানি দিয়ে ভিজাইয়া 10 মিনিট, জাস্ট 10 মিনিট রাখলেই হবে। বেশি টাইম রাখলে আবার কিন্তু এই যে প্লেটে যে ডিজাইনগুলো এগুলো সব উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য টাইম করে 10 মিনিটে এটা রাখবেন, রাখার পরে দেখবেন একদম নতুনের মতো হয়ে যায়। তো অনেকে আছে যে এগুলা হচ্ছে পুরাতন হয়ে গেলে ফালায় দেয়, আসলে ফালায় না দিয়ে এভাবে একটু পরিষ্কার করে নেন, দেখেন একদম নতুনের মতো চকচক করে হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো ধুয়ে নিচ্ছিলাম, আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টগুলো দেখাবো, যে তোমরা দেখো যে আসলে কতটা পরিষ্কার হয়েছে। দেখো এই প্লেটটা কিন্তু অনেক আমি কাজ করতে করতে লাল হয়ে গেছিলো, এগুলো অনেক ব্যাক সাইড কালো ছিল, অনেক লাল হয়ে গেছিলো, আবার হলুদ মানে ভরে তো হলুদ হলুদ হয়ে গেছিলো। তো এইগুলো আমি একদম চকচকা বানিয়ে ফেলছি, দেখতেই পারতেছো একদম নতুনের মতো দেখা যাচ্ছে, তাই না? তো আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করলাম যে আসলেও এটা ক্লোরক্স কিন্তু অনেক ভালো কাজ করে। হ্যাঁ, তুমি একটা ময়লা নোংরা জায়গায় দিবা, তারপরেও দেখবো অনেক ভালো কাজ করে। তো এই দেখো আমি সবগুলোকে এভাবে দিয়ে মানে পানি সুগার ঝরার জন্য রেখে দিছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।